সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতি ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি টঙ্গী পেঁয়াজ, আলু, আদা, রসুনের পাইকারি বাজারে। আজকে পেঁয়াজ, রসুন, আদা, আলুর পাইকারি বাজার কেমন যাচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি দেখার পর একটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক, চলুন যাই দেখি আজকে বাজার কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, টঙ্গী পেঁয়াজের পাইকারি বাজার, দেখি আজকে বাজারটা কেমন যাচ্ছে একটু আলোচনা করব। আজকে বাজারের অবস্থা কি একটু জানানোর চেষ্টা করি। আমি এই প্রতিষ্ঠানের মহাজন ব্যবসায়ী, ওনার কাছে জানবো আজকে বাজারটা কেমন যাচ্ছে। আমি এসেছি আজকে ভাই বাণিজ্যালয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই যে দেখেন হিউজ পরিমাণ পেঁয়াজ আছে স্টকে, রসুন আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আগের চেয়ে খারাপ। কেন খারাপ লাগছে? কেন? পয়সা নাই, মাস শেষ সেই জন্য নাকি? হ্যাঁ, মানুষ হাতে পয়সা নেই। আচ্ছা আচ্ছা, মাল আছে, কাস্টমার নেই। দেখছি তো অনেক স্টকে বেশ ভালো কোয়ালিটি পেঁয়াজ দেখছি, অনেক কোনো অভাব নাই, ঘাটতি নাই, মাল আছে, কাস্টমার নেই, মানুষ হাতে পয়সা নেই। আমরা এখানে এই যে রসুন গুলা দেখছি, এইসব রসুন গুলো কোন এলাকার রসুন এগুলো? সব কাজিরহাট, মাদারীপুর, শিবচর। আজকে রসুনের বাজার কেমন যাচ্ছে? নাটোর 175 থেকে 180 টাকা রসুনের বাজার। আর পেঁয়াজ কোন কোন এলাকার পেঁয়াজ আছে আজকে? পেঁয়াজ আছে মুক্তাগাছা, ময়মনসিংহ, রাজবাড়ী, রাজশাহী, পাবনা। একটু বলবেন কোন এলাকার কত বাজার যাচ্ছে আজকে? 70-71। 70-71। তো সীমাহীন ভাবে তো আজকে দেখছি একটু দাম বাড়ছে মনে হচ্ছে। পাইকারি রেট। গতকাল কি কত ছিল? একই রেট। আচ্ছা আচ্ছা, আজকের বাজার কি সব জায়গায় একই বাজার যাচ্ছে? হাটের দাম, পেঁয়াজের দাম কি আরো বাড়বে? না, এইভাবে চলবে। সুপ্রিয় দর্শক, আজকে পেঁয়াজের বাজারটা যাচ্ছে 70-71 টাকা। দেখেন হিউজ পরিমাণ পেঁয়াজ আছে, আমি একটু ঘুরিয়ে দেখাই। খুব ভালো কোয়ালিটি পেঁয়াজ, দেখেন কত বড় বড় পেঁয়াজ সব। এখানে তো এলসির পেঁয়াজ তো নাই, তাই না? সবই আমাদের দেশি পেঁয়াজ। সুপ্রিয় দর্শক, আমাদের দেশি পেঁয়াজের প্রচুর পরিমাণে আমদানি আছে। দেখা যাচ্ছে যে এখানে এলসি তেমন কোনো প্রয়োজন লাগে না, যে পরিমাণ আমদানি আছে। তারপরে আমি দেখি আরো 2-1 ঘরে যাবো, ব্যবসাদের কাছে জানবো পেঁয়াজ কেমন যাচ্ছে। আবার ইন্ডিয়া দেখি করে আমার। সুপ্রিয় দর্শক, আমি এই যে টঙ্গী বাণিজ্যালয়ে এসেছি। দেখেন হিউজ পরিমাণে রসুন, পেঁয়াজ, আদা, শুকনো মরিচ আছে। দেখি আজকে বাজারগুলো কেমন যাচ্ছে, আমার এই ভাইজানের কাছে জানবো। দেখি আজ বাজারটা কেমন যাচ্ছে। দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই। এই টঙ্গী বাণিজ্যালয়ের পর্যাপ্ত পরিমাণ এখানে স্টক আছে। আপনারা আমাদের দেশি পেঁয়াজের যথেষ্ট আমদানি আছে। দেখেন কি পরিমাণ পেঁয়াজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ইনশাল্লাহ। আপনার নাম এবং প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন? আমার মেসাজ নিউ টঙ্গী বাণিজ্যালয়, জিয়া ভাই। এবং পেঁয়াজের বিষয় আজকে আমি প্রথমে আপনার কাছে জানবো যে রসুনের বাজারটা কেমন যাচ্ছে আজকে, এবং কোন কোন এলাকার রসুন আছে? নাটোর রসুন বাজার একটু কমবো, আরো 5 টাকা 7 টাকা কমবো, কেজিতে 10 টাকা কমবো। বর্তমানে বেসিং হইতেছে যে কত পরশু দিন বেচছিলাম যেটা 90-92, আজকে বেসিং হইতেছে 82 থেকে 85 টাকা। মানে একটু কম যাচ্ছে, কিছু কম, 5-7 টাকা কম। আচ্ছা আচ্ছা। আর পেঁয়াজের বাজার, আর পেঁয়াজ কোন কোন এলাকার পেঁয়াজ আছে আপনার এখানে? আমার কাছে আছে রাজশাহী আছে, ফরিদপুর, রাজবাড়ী আছে, কুষ্টিয়া আছে, তারপরে আপনার ফরিদপুর আছে। পেঁয়াজ আছে। আজকে কোন এলাকার কত দাম যাচ্ছে পেঁয়াজের একটু দাম বলবেন? আজকে পেঁয়াজ যেটা ছিল আপনার রাজবাড়ী বেচতেছি হলো আপনার 72, 71, 70। রাজবাড়ী হলো 72, 73, আর ফরিদপুর হলো 70, 71।
আমাদের পেঁয়াজের আমদানি কেমন, দেশি পেঁয়াজের? দেশি পেঁয়াজের আমদানি আজকে মোটামুটি ভালোই হয়েছে, তবে মাল আজকে গতকালকে শুক্রবার গেছে, খুচরাওয়ালারা টুকটাক ভালোই বেচছে, তবে এই কারণে আজকে বাজারটা একটু বেশি। সামনে কোরবানি ঈদ আসছে, এক্ষেত্রে আপনাদের আমদানি কেমন পেঁয়াজের? আমদানি একটু কম, ওই যে 3-4 দিন ইন্ডিয়া বন্ধ ছিল, তো আগামী কালকার থেকে ইন্ডিয়া খুলবে, তবে ওই মাল আমদানি হলে বোঝা যাবে আগামী বৃহস্পতিবার থেকে বাজার চাপ খেবে। আচ্ছা, ইদানিং দেখছি আমাদের দেশি রসুনের মতো এলসি রসুনগুলো আসছে, এগুলো কেমন বাজার যাচ্ছে? তো বাজার আপনার ওই পেঁয়াজ রসুনের বাজারটা হইলাম ভালো যেটা 100, 155 থেকে 60। আচ্ছা, এলসি পেঁয়াজের যে আমদানি হচ্ছে, এতে আমাদের পেঁয়াজের কি দাম আরো বাড়ার সম্ভাবনা আছে? না, যা বাড়ছে এরকমই থাকবে, আর বাড়ার সম্ভাবনা কম, আর বেশি একটা বাড়তো না। মালের আমদানি গৃহস্থরা আমদানি করবে, দেশের বাজার একটু বেশি আমদানি করবে। এলসি পেঁয়াজের তো দাম বেশি। এলসি পেঁয়াজের দাম বেশি হলো মানে আমদানি করবো, এলসি এলাকা লাভ হইতেছে, লাভ হইলে মালটা ঢুকাবে বেশি। তো বেচাকেনা কেমন হচ্ছে আপনাদের আজকে? আচ্ছা, সকালে টুকটাক ভালো হয়েছে, সামনে কোরবানি ঈদ হিসাবে বেচাকেনা কেমন? মাস প্রথম হিসেবে বেচাকেনা ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, টুকটাক ভালো, খারাপ না। প্রিয় দর্শক, প্রচুর পরিমাণে আমদানি আছে, দেখায় আমি আরো কিছু এখানে ইন্ডিয়ান যেসব মরিচগুলো আছে, শুকনো মরিচগুলোর দামগুলো আমি জানবো। আমি শুকনো মরিচের দামগুলো সহ আপনাদের জানানোর চেষ্টা করি। এগুলো দেখেন, এই যে সব শুকনো মরিচগুলো আছে, এগুলো কি মরিচ শুকনো? এগুলো এটি পঞ্চগড় বেচছে, পঞ্চগড়ের বাজার একটু কম কেজিতে, যেটা কারণ ছেঁকা মরিচ হইল আপনার 215 টাকা পড়তে পারে। 215 টাকা। কারেন্ট যেমন ইন্ডিয়ান কারেন্টটা, ইন্ডিয়ান কারেন্টটা হইল আপনার ভালোটা যেটা 100 কোয়ালিটি 40 টাকা। 40 টাকা। 300। আদা তো আছে, আদার কেমন বাজার যাচ্ছে? আদা আমার কাছে না, আদার বাজার কমবো। চাল কত যাচ্ছে তবুও একটু বাজার সম্পর্কে বলুন। যেটা আপনার কালো আদা 140 টাকা, আর যেটা আপনার ওয়াশ আদা ওই কেরালা, এটা হলো আপনার 205 টাকা 10 টাকা। এটা ইন্ডিয়াতে 190 টাকা কিনা। সামনে কি আদার দাম আরো বাড়বে আশা রাখেন? হালকা একটু বাইরে আবার কম, এরকম বাড়তে বাড়তে আমদানি কোরবানি উপলক্ষে হয়তো একটু বাড়তে আমদানি কোরবানি উপলক্ষে পারবো না। কোরবানি উপলক্ষে মানে বাজারটারে চাপ দিয়ে রাখবো ব্যবসায়ীরা, আমদানি হবে। এখন যে বাজারটা আছে, এটা কি সব জায়গায় একই রেট যাচ্ছে পেঁয়াজ? সব জায়গায় সারা বাংলাদেশ একই রেট, একই শ্যামবাজার 72 থেকে 68 টাকা, 68 টাকা। খাদিমগঞ্জে 75 থেকে 70 টাকা, সিলেটের বাজার আপনার ওই 70 থেকে 75। সুপ্রিয় দর্শক, আমি আজকে টঙ্গী এসেছি। এই পেঁয়াজের বাজারটি হচ্ছে টঙ্গী নদীর তীরে অবস্থিত, একদম সংলগ্ন নদীর খুব বড় একটি পেঁয়াজের বাজার এবং সুনামধন্য একটি বাজার। সুপ্রিয় দর্শক, আমি আরো দু এক ঘরে যাবো, দেখে আজকে বাজারটা কেমন যাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।